আসলে এই আমার ফ্রেন্ড যার জন্য এতক্ষণ ওয়েট করলাম। চার কথা বারে বারে বলো। হ্যাঁ সেই। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি তো ভালো আছেন? হ্যালো, তুমি কোথায়? না, আমার এত কিছু শোনার দরকার নেই, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। বাহ বাহ কাজল, বন্ধু তুই সত্যি কথাই বলেছিস। এই মেয়ে আসলে আমাকে ভালোবাসে না, আমার কেরিয়ারকে আমার টাকা পয়সাকে ভালোবাসে। শাকিল, আজ আমাদের রিলেশনটা 6 মাস পূর্ণ হলো, তাই না? হ্যাঁ, 6 মাস আগে আমিও তো তোমাকে চিনতাম না, কিন্তু তোমাকে পাওয়ার পর আমি বুঝতে পেরেছি ভালোবাসার মানে কি। প্লিজ কাজল, আমাকে ছেড়ে দেবো না তো কখনো। আমি তোমাকে কতদিন ভালোবাসতে পারবো জানি না, কিন্তু আমি তোমাকে সারা জীবন ধরে রাখতে চাই, তোমার হাতে হাত রেখে সারা জীবন চলতে চাই। কাজল, আমার একটা ফ্রেন্ড তোমার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, ও 5 মিনিটের ভিতরে চলে আসবে, আমরা একটু দাঁড়াই। যার কথা তুমি বারে বারে বলো সেই তো? হ্যাঁ সেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক কেন? ওকে। কই, অনেকক্ষণ তো হয়ে গেল, তোমার বন্ধু এখনো আসছে না কেন? আরে দাঁড়াও, আসবে তো। এ বন্ধু, এখানে আমরা। ভালো আছিস তো? হ্যাঁ বন্ধু ভালো আছি, আসতে অনেক দেরি হয়ে গেল রে বন্ধু। ঠিক আছে। আসলে এই আমার ফ্রেন্ড যার জন্য এতক্ষণ ওয়েট করলাম। যার কথা বারে বারে বলো। হ্যাঁ সেই। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি তো ভালো আছেন? হ্যাঁ। ঠিক আছে বন্ধু, তাহলে তোরা দুজন কথা বল, আমি আসি রে, আমার মানে অনেক তাড়া আছে। দেখো তো, এই এলো আর চলে গেল। সেটা আমি কি বলবো, বন্ধুটা তো তোমার। আচ্ছা কাজল, তাহলে আমরা আসি আজকে। চলো। চলো। হ্যাঁ বন্ধু বল, কি বলবি? কাল ওইভাবে চলে আসলি কেন? আর বন্ধু চলে আসলাম কিসের জন্য শুন, তাহলে আমার ওই মেয়েটা না সুবিধা মনে হচ্ছে না। কি বলবো তোকে, ওই মেয়ে তোকে রিয়েল লাভ করে না। সত্যি বলছিস তো? সত্যি বলছি আমি। তাহলে এখন কি করা যায়? আচ্ছা ওই মেয়েটার নাম্বারটা আমাকে দিত। ঠিক আছে বন্ধু, লেখ তাহলে 600। এটাই। আর শোন একটা কথা বন্ধু, তোকে আমি কোনোদিন বন্ধুর চোখে দেখি না। হ্যাঁ, তোকে আমি ভাইয়ের চোখে দেখি, ওই জন্য তোকে আমি দিলাম, বিশ্বাস করে। ঠিক আছে বন্ধু, তাহলে আসি। ঠিক আছে বন্ধু, যা।
হ্যালো হ্যাঁ হ্যালো, কাজল, কে বলছেন? আমি তো চিনতে পারলাম না। আমি শাকিলের ফ্রেন্ড বলছি। ও ভাইয়া বলেন। শাকিলের ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল, তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? ঠিক আছে, কোথায়? এই যে ফুলবাগানের পাশে চলে আসো। ঠিক আছে, আপনি আসছেন, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি ওখানে ওয়েট করছি তোমার জন্য। হ্যাঁ ভাইয়া, কি বলবেন বলো। তোমার সাথে শাকিলের ব্যাপারে কিছু কথা বলার ছিল। কি এমন কথা যে আমাকে আলাদা করে ডেকে আনতে হলো? আমি তোমাকে কথাগুলো বলতে পারি, কিন্তু তুমি আমার সাথে প্রমিস করতে হবে শাকিলকে কিছু বলবা না। ঠিক আছে, আমি প্রমিস করি। তাহলে শোনো, শাকিল বলে না যে ওর অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি। আরে ও যে গাড়িটা নিয়ে তোমার সাথে দেখা করতে আসে, সেটাও তো আমার। কি বলছেন? আর ও বলে না যে ওর বাবা বিদেশ গেছে, অনেক বড় চাকরি করে, অনেক টাকা পয়সা। আরে ওর বাবা তো বিদেশ যায়নি, চাকরি কোথা থেকে করবে? ওর বাবা তো ছোট্ট একটা কোম্পানিতে কাজ করে। তুমি যাবে আমার সাথে? ঠিক আছে ভাইয়া, তার আর প্রয়োজন হবে না, আমি এখন আসি। হ্যালো, তুমি কোথায়? না, আমার এত কিছু শোনার দরকার নেই। তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো, আমি ফুলের বাগিচার এখানে আছি। ঠিক আছে, তুমি জলদি আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি ফুলের বাগিচা। এখনো আসছে না কেন? হ্যাঁ বলো, এত জরুরি ডেকেছো কেন? তোমার এখনো আসার সময় হলো? হ্যাঁ কি বলবো বলো। কি বলবো, তোমার গাড়ি কই? আরে গাড়িতে কি করবে তুমি? তুমি আজব না তো। তুমি না বলেছিলে আমার বাবার অনেক টাকা পয়সা সম্পত্তি আছে, এই তোমার ধনীর নমুনা? হ্যাঁ বলেছি, তাতে কি? তোমার একজন কাছের মানুষ তোমার নকল মুখোশ খুলে দিয়েছে। এই তুমি না আমাকে বলেছিলে তোমাকে আইফোন কিনে দেবো, গাড়ি কিনে দেবো, কই গেল তোমার আইফোন আর গাড়ি? হ্যাঁ বলেছিলাম, তাতে কি হয়েছে? দিব কিনে। কারণ তুমি আমার সাথে এরকম করছো কেন? ছেড়ে দাও ছোট লোক, মিথ্যেবাদী। হ্যাঁ আমি ছোট লোক, আমি মিথ্যেবাদী। হ্যাঁ ঠিকই বলেছো। তোর কাছের মানুষ তোর মুখোশ খুলে দিয়েছে। এটাই তো। হ্যাঁ এটাই। তোর মতো গরিব ছেলে আমার কোনো দরকার নেই, থাক, আমি গেলাম। কাজল শোনো, শোনো। বল ছোট লোক, কি বলবি? মিথ্যেবাদী। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি মিথ্যেবাদী। কিন্তু এতক্ষণ তোমাকে যা বললাম এগুলো মিথ্যে। তোর কাছে প্রমাণ আছে? আছে বন্ধু। এই তো সেই। হ্যাঁ এই। কি দারুণ। আরে যার সাথে ঘর বাঁধবে তার কথা না ভেবে আমার একদিনের চেনা বন্ধুর কথায় তুমি এত কিছু করে ফেললে। বাহ বাহ কাজল, বন্ধু তুই সত্যি কথাই বলেছিস। এই মেয়ে আসলে আমাকে ভালোবাসে না, আমার কেরিয়ারকে, আমার টাকা পয়সাকে ভালোবাসে। ঠিক আছে বন্ধু, চল থাকো কাজল, আই এম সরি। আচ্ছা আমার বন্ধুর জন্য আমি বুঝতে পেরেছি এখনো এই সমাজে এমন মেয়ে আছে তোমাদের মতন যারা ভালোবাসাকে মূল্য দিতে জানে না, শুধু ধোকা দিতে জানে। আই এম সরি, রিয়েলি সরি।